মানুষ তার পিতার ওরস থেকে মায়ের গর্ভে আসে, সেখান থেকে সে মায়ের গর্ভে কিছুদিন অতিবাহিত করার পর সে দুনিয়ার জমিনে আসে। দুনিয়ার জমিনে আসার পর বাল্যকাল কাটানোর পর সে কৈশোরকালে উপনীত হয়। কৈশোরকাল কাটানোর পরে সে যৌবনকালে উপনীত হয়। যৌবনকাল কাটানোর পরে সে বার্ধক্যে উপনীত হয়। বার্ধক্য উপনীত করার পর সে কবরের যাত্রী হয়ে যায়। এর মধ্যেই মানুষ ভুলে যায় যে তার রুজি, যে রুজি খেয়ে তার জীবন অতিবাহিত করলো, সেই রুজি তার হালাল পন্থাই হলো না হারাম পন্থাই হলো। মানুষ ভুলে যায় যে রুজি খেয়ে তার দিন অতিবাহিত হচ্ছে, এই রুজি তার হালাল পন্থাই হলো না হারাম পন্থাই হলো। মানুষ ভুলে যায় যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ ভুলে যায় যে আমাকে কবরের পথযাত্রী হতে হবে। মানুষ ভুলে যায় যে আমার হায়াতের জিন্দেগি খুবই কম, আমাকে কবরের পাথে অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 167-68 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মাল আরদি হালালান তাইয়্যিবা। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, হে মানব জাতি, হে লোক সকল তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বৈধ রুজি দান করেছি সেটা সম্পর্কে তোমরা অবগত আছো। আমি তোমাদেরকে যে বৈধ রুজি দান করেছি সেটা সম্পর্কে তোমরা অবগত আছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বৈধ রুজি দান করেছি সেটা সম্পর্কে তোমরা অবগত আছো। তোমরা সেটা খাবার খাও, পানাহার করো। তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তোমরা শয়তানের ধোঁকায় পড়িও না, তোমরা শয়তান থেকে বিরত থাকো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদেরকে সে ওয়াসওয়াসা দেওয়া দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে যাবে যে তোমরা তার কথায় তার পথে বাধ্য হবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা লাহমুন, ওই ব্যক্তির যে শরীরের যে গোশত, ওই ব্যক্তির শরীরের গোশত জান্নাতে প্রবেশ করবে না। কোন ব্যক্তির শরীরের গোশত জান্নাতে প্রবেশ করবে না? যে ব্যক্তির শরীরে গোশত হারাম উপার্জিত সম্পদ থেকে তৈরি, যে ব্যক্তির শরীরের গোশত অন্যায় করা সম্পদ থেকে তৈরি, যে ব্যক্তির শরীরের গোশত অত্যাচার করা সম্পদ থেকে তৈরি, যে ব্যক্তির শরীরের গোশত জুলুম করা সম্পদ থেকে তৈরি। আন আবি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই ব্যক্তির গোশত জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি মানুষের উপর অন্যায় করে অত্যাচার করে তার ইয়াতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে সে তার দিন অতিবাহিত করছে। ওই ব্যক্তির শরীর, ওই ব্যক্তির গোশত জান্নাতে প্রবেশ করবে না। অন্য একটি হাদিসে এসেছে, ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুদ্দিয়া বিল হারাম। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই ব্যক্তির শরীর দেহ জান্নাতে প্রবেশ করবে না। কোন ব্যক্তির শরীর দেহ জান্নাতে প্রবেশ করবে না? যে ব্যক্তি হারাম খেয়ে তার শরীরকে প্রতিপালিত করেছে, যে